হ্যাঁ না এমন এক জায়গায় আইছি বেটা, নির্জন জায়গায়, পুরা গ্রাম অঞ্চল না, এদিক দিয়ে যাতায়াত করে না। আজকে আমরা কই যাইতেছি? কি গরুর খামারে? এটা হচ্ছে মধ্যবাড্ডার একটা শেষ প্রান্তে, যেটাকে বলা হয় সানভ্যালি আবাসন প্রকল্প। এই যে সাইনবোর্ড দেখতে পারতেছেন, এই যে একবারে আমরা আসছি হচ্ছে আপনার কি বলবো, একবারে শেষ প্রান্তে, একবারে গ্রাম অঞ্চল। এখানে ছোটোবেলায় আমরা অনেক স্কুল থাকাকালীন অনেক দৌড়াদৌড়ি করতাম, হাঁটাচলা করতাম, এখানে এসে ডুকাডুকি করতাম। পুষ্কুনি ছিল অনেক, এগুলো সব হচ্ছে ছোটো ছোটো একটা পুকুরের মতো, ধরতে গেলে ছোটো ছোটো খাল। এই যে এখানে আগে আমরা অনেকে আসতাম স্কুলের সময়, স্কুল ছুটি করার পরে। এই যে এখানকার পরিবেশ অনেক সুন্দর, এখানকার পরিবেশ অনেক সুন্দর। আসলে এদিকটা আসলে বোঝা যায় আসলে গ্রাম কী জিনিস, গ্রাম অঞ্চল কী জিনিস। এই যে দিকটাই, এখানটায় অনেক অনেক বাতাস শোয়ান না, অনেক বাতাস, অনেক দারুণ দারুণ, অনেক সুন্দর ওয়েদার এদিকের। এই যে পাশটা হচ্ছে একটা ঢাকা সিটির মানে মধ্যবাড্ডা সিটির শেষ প্রান্তের একটা এলাকা দেখতে, পুরোটা যেটাকে বলে নামাপাড়া। এই আমরা নামাপাড়ায় আসছি এই যে দেখার জন্য। এদিকে আগে অনেক আসতাম খেলাধুলা করার জন্য, দৌড়াদৌড়ি করার জন্য। এইগুলো আগে নৌকা দিয়ে ভাসমান ছিল, অনেক পানি থাকতে, পাশে অনেক ডোবার মতো অঞ্চল ছিল। অনেক মানুষ এখানে পর্যটক হিসেবে আসতো ঘোরাফেরা করার জন্য, দেখার জন্য। আজকে অনেক দিন পরে, প্রায় ধরতে গেলে আমি এদিকে আসি না, প্রায় আজকে আসলাম হচ্ছে প্রায় 10-15 বছর পরে। আপনারা ওই যে ওই পাশটা দেখতে পারতেছেন, ওই যে ওই পাশটা হচ্ছে আপনার এই যে এই পাশে হচ্ছে আফতাবনগর। এই যে এই পাশটা পুরোটা হচ্ছে আফতাবনগর। আফতাবনগর থেকে ঢুকে এই যে আমরা এই পাশে আসলাম, এই যে সানভ্যালি আবাসন প্রকল্প। আমরা আসছি হচ্ছে অবশ্য আমরা এই যে এদিক থেকে আসি, এই যে এদিক থেকে এই যে এখানে সাঁকু পার হয়ে এখান দিয়ে পরে আসি আমরা। এই যে দেখতে পারতেছেন মনে হয় যে সাঁকু পার হয়ে পরে আসি, এদিক থেকে আইসা এখান থেকে এসে এই যে এখানে ঢুকলাম। এই যে এখানকার পরিবেশ আসলেই অনেক এই যে মজাদার একটা পুরো সবুজ কি দৃশ্য এটাতে। এই যে পাশে পুরাটা দেখা যেতেছে, এই যে পুরাটাই পুরা সবুজ, এ পাশে পুরা সবুজ, এখানকার পুরা সবুজ। ওই পাশে বড় বড় বিল্ডিং, মাঝখানে পুরা সবুজের এলাকা। ওই যে পাশে বড় বড় বিল্ডিং, আসলে অনেক সুন্দর, মজার জিনিস। অবশ্য কখনো আসি না, প্রায় 10-15 বছর পরে অবশ্যই এদিকে আমি আসি, খুব কম। ছোটোবেলা অবশ্য অনেক আসতাম, বিকাল টাইম অনেক আসা হইতে, বাট এদিকে এখন আর আসা হয় না, যেহেতু এখানে অনেক আমার ফ্রেন্ড সার্কেল ছিল, অনেকে এখানে নাই, অনেকে চলে গেছে নানান জায়গায়, নানান দূর দূরান্ত অবস্থায় থাকে। এর জন্য আর কি একটু ঠান্ডা খোলা হল বাতাস খাইতে এলাম, কারণ এরকম সময় তো সবসময় পাওয়া যায় না। এই জন্য আসলাম। এই যে এখানকার পরিবেশে যে আমি পাশটা দেখাইলে বুঝতে পারবো এদিকে পরে যাই। এই যে দিকে অনেক সুন্দর পরিবেশ, অনেক সুন্দর পরিবেশ। ওই পাশটা পুরা মানে কি বলবো, ওই পাশটা জানি কি পড়ছে, বেড়াইত না? হ্যাঁ, পাশটা বেড়াইত পড়ছে অবশ্য। যে ওই পাশটা হচ্ছে বেড়াইত, আপনি দেখতে পাচ্ছেন কিনা জানি না। যে মানাঙ্গুলের একদম সোজাসুজি এই যে বেড়াইতে, এই যে পাশটা পুরা বেড়াইত, পাশটা পুরা একদম খোলামেলা বাতাস, ঠান্ডা বাতাস, প্রকৃতির বাতাস, অনেক মজার, দারুণ দারুণ দারুণ। এই যে এই পাশটা হচ্ছে পুরো বিল্ডিং, ওই পাশটায় ওই যে কত বড় নদী, অনেক সুন্দর এরিয়া। না জুম না, খুব ঠান্ডা বাতাস, খুব ভালো লাগতেছে, দারুণ একটা ফিল আইতেছে, খুব দারুণ একটা ফিল আইতেছে। এই যে আমরা এখন যাবো এই যে গরুর খামারের ভিতরে, চলেন আপনাদের খামার দেখাই। যে পাশে খামার, চলেন খামারটা কি সেটা দেখাই, গরুর খামার দেখতে যাবো আপনাদের, চলেন। ঠান্ডা প্রকৃতির একটা বাতাস, খুব ভালো লাগতেছে, মন চাইতেছে না যে এখান থেকে যাই। অবশ্যই ওই পরে আমি আপনাদের যা দেখাবো, ওই যে পানির ওই পাশটায় দেখবো কেমন হয়, ঠিক আছে? পাশটা দেখায় পরে আবার আপনাদের হয়তো আরও বেশি ভালো লাগবে। একটা মানে কী বলবো, পুরো একটা নদী ধরতে গেলে, নদীর মতোই, বাট নদী না, বাট নদীর মতো। এখানে অনেক জায়গা এখন অনেক ফাঁকা পড়ে আছে, চলেন দেখাই কী হয়। ওই বাউল ভাই কই?
এই যে এখানে হচ্ছে গরুর খামার। এই যে গরু, আমার এক ভাই এখানেই থাকে গরুর খামারে। এই যে পাশে গরু, চলেন আরো দেখাই। এই যে আমরা এখন কই আইছি, এই যে গরুর এই যে দুধ খিরাইতেছে। এই যে আমার ভাই গরুর দুধ খিরাই। এই যে বাবুল ভাই এক বালতি হইব না পুরা? আর কম হইব? গরু কে দুইটাই নাকি আরো আছে? ওই খামারে, আপনার ওই খামারে কি আছে আরো গরু? এই যে আমার ভাই, উনি আমার বড় ভাই, যে সবসময় যে গরুর খামারে থাকে। এই যে দেখতে পাচ্ছেন গরু, এই যে এখানে গরু, এখানে একটা আপাতত, ওই যে বাহিরে আবার আরেকটা আছে। ওই যে ওই পাশটা আপনারা দেখাইলাম, ওই যে ওই পাশটা আরেকটা দেখাইলাম। হ্যাঁ উনি দুধ খেয়ে আমরা আইতেছে। চলেন আবার অন্য একটা ভিউ চলে যাই। ওই পাশটা যাই। হ্যাঁ ওই পাশটা, হ্যাঁ ওই পাশটা যাই। ওই যে আরেকটা গরু দেখা যাচ্ছে, ওই যে এখানে দুইটা, ওই যে আরেকটা, ওই যে সাকুরপা মাঝখানে, ওই যে আরেকটা ভিউ দেখায়। আরেকটা ভিউ দেখলে আরো ভালো লাগবে। ওই পাশটা চল, আইতেছে বলবো 2 মিনিট। ওই পাশটা আরো বেশি ভালো লাগবো। চলো ওই পাশটা দেখায় নি। সবসময় আসি না অবশ্য, যেহেতু আসলাম একটু দেখাই, আপনাদেরও দেখাই, আপনারা হয়তো একটু ভালো লাগবে আপনাদের। আমিও একটু দেখি খোলামেলা প্রকৃতি, অনেক সুন্দর একটা বাতাস, মনোরম একদম স্নিগ্ধ বাতাস। আসলে এরকম বাতাস নেওয়াটা কতজনে নিতে পারে বলেন? হ্যাঁ পানির ওইখানে যেমন, চল পানির ভিউটা দেখায় আনি একটু। অবশ্য এখানে আমি আসছিলাম একটু কাজের জন্য, অন্য কাজের জন্য। তো ভাবলাম যে একটা ভিডিও অবশ্য বানাই, ভিডিওটা বানাই দেখি কেমন হয়। ওয়েদারটা আমার কাছে অনেক ভালো লাগতেছিলো, এই জন্য ভিডিওটা বানাইলাম। তো আপনারাও দেখতে থাকেন। চলেন আপনাদের এই যে পানির ইয়েটা দেখাই নিয়ে, তাহলে বুঝতে পারবেন আরও। মানে যে একটা স্রোতটা দেখলে বুঝতে পারবেন। না এত স্রোত না, মানে নিরিবিলি পরিবেশ, একবারে ঠান্ডা পরিবেশ। এর জন্যই আর কি অবস্থা। চলেন দেখাই আপনাদের। এই যে আবার আসলাম, এই যে আরেকটা ভিউয়ে। আমার অবশ্য একটা ফোন আসছিল, এর জন্য পরবর্তীতে শ্যুটটা ধরতে পারি নাই। এই জন্য এখন থেকে মানে এইভাবেই আসলে কি বলবো, এখান থেকে শুরু করলাম। এই যে আবার এখানে আপনাদের ভিউটা দেখানোর জন্য অবশ্য। এই যে দেখেন, অনেক সুন্দর একটা ভিউ, অনেক সুন্দর, মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা ভিউ। মানে এরকম ভিউ, এই যে উপরে প্লেন যাইতেছে, আমি আপনাদের প্লেনটা দেখাই। এই যে প্লেন যাইতেছে, এই যে প্লেন যাইতেছে, অনেক সুন্দর একটা ভিউ। আকাশটা একদম পরিষ্কার। এরকম পরিবেশে যেরকম আসলে দেখাটা অনেকের পক্ষে ভাগ্যে জোটে না অবশ্য, কারণ ঢাকা সিটিতে অনেকে সময় পায় না, ব্যস্ততার মধ্যে থাকে, এরকম পরিবেশ দেখতে পারে না। এর জন্য আসলে মূলত ভিডিওটা করা। আপনাদের হয়তো বা জানি না কেমন লাগতেছে, কিন্তু আমার কাছে ভিডিওটা আসলে দৃশ্যটাও আমার কাছে অনেক মানে কি বলবো, হৃদয়ে লাগার মতো। এখানে অনেক জায়গা ফাঁকা পড়ে আছে, এখানে মানে এটা হচ্ছে পুরোটাই পানি দিয়ে ভরপুর। এখানে বেশিরভাগই আপনার অনেকে মানে একটু উঁচা জায়গার ভিতরে জায়গা কিনে, এই ঢাল জায়গার ভিতরে অনেকে জায়গা জমি কিনে না, দূর দূরান্তে থাকে। তো অনেক মানুষ এখান থেকে, অবশ্যই এই মাঝখানটা অনেক সবসময় ফাঁকাই থাকে, কারণ আমরা সেই ছোটোবেলা থেকে দেখতেছি এখানটা সবসময় ফাঁকা পড়ে থাকে। বাট ওরকম বিল্ডিং, ঘরবাড়ি, বসতবাড়ি এগুলো কোনো কিছু হয় না। এই যে এখানে একটা ঘর দেখতে পাচ্ছেন, এই যে সাদা, এই যে এই ঘরটা আসলে এটা ছোটোবেলা থাকতে মানে আমরা এখানে দেখতাম, এখন ওইভাবেই আছে, কোনো চেঞ্জ হয় নাই। আসলে আমি এখনকার কথা বলতেছি না, প্রায় আরও ধরতে গেলে 2004-05 কথা বলতেছি, এরকম হবে মেবি। এরকমভাবেই দেখতাম, এখন ওইরকমই আছে, বাট কোনো পরিবর্তন হয় নাই। আমি এই যে এখানে দেখাই, এই পাশটা হচ্ছে আপনার আফতাবনগর, না এই পাশটা হচ্ছে আফতাবনগর। এই যে বড় বড় বিল্ডিং দেখতে পারতেছেন, এগুলো সব আফতাবনগর। আর এই পাশটাতে হচ্ছে এই যে এই পাশটায়, এই পাশটায় হচ্ছে মধ্যবাড্ডা, এদিকে হচ্ছে মধ্যবাড্ডা, উত্তরবাড্ডা, সব এদিকে, মেরুলবাড্ডা সব এদিকে। আর এখন আমি যেখানে আছি এটা হচ্ছে পুরোটা সানভ্যালি আবাসন প্রকল্প। বর্তমানে যে খোলা জায়গায় আমি আছি, একদম খোলামেলা বাতাস, খোলামেলা অক্সিজেন। এই যে দেখেন সুন্দর একটা পরিবেশ, এই যে একটা সুন্দর একটা পরিবেশে মানে দেখার মতো, মানে অনেক ভালো লাগার মতো। পুরো আমার শরীরটা পুরো মানে একদম পুরো ঠান্ডা হয়ে গেছে গা, এমন বোঝা যায়। পুরো শীতল বাতাস, খুব ভালো লাগতেছে, অনেক ভালো লাগতেছে। সো এই দৃশ্যটা দেখানোর জন্য আপনাদের ভিডিওটা করা হয়েছে। জানি না কার কাছে কেমন হয়েছে, ভালো হইলেও বলবেন, খারাপ হইলেও বলবেন, কমেন্টে জানাবেন অবশ্য সবাই। তো এই পর্যন্তই, আবার পরবর্তীতে এরকম কোনো দৃশ্য পাইলে আপনাদের দেখানোর চেষ্টা করব। আল্লাহ হাফেজ।